সব দিকে উন্নয়নের কথা বলি, আর ওরা সবসময় খুন সন্ত্রাসের বিশ্বাস করে, সে খুন সন্ত্রাসের রাজনীতি করতে চায়। আমরা এখানে হীরা যে প্রজেক্ট, হীরা মডেলের কথা আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন, সেই হীরা ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে আপনারা দেখেছেন যে ইন্টারনেটের কথা যদি বলি, ত্রিপুরাতে ইন্টারনেট, শক্তিশালী ইন্টারনেট, থার্ড গেটওয়ে, সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমাদের ছেলে মেয়েরা সমস্ত সারা পৃথিবী, সারা ভারতবর্ষ হাতের মুঠোয় নিয়ে এসছে। সেইভাবে আমাদের সরকারও উন্নয়নের দিশায় কাজ করছে। আমরা যেখানে রেলওয়ের কথা বলছি, আজকে রেলওয়ে ত্রিপুরার থেকে 10টা থেকে 12টা এক্সপ্রেস ট্রেন বাইরে যায়। আজকেও আমি বিভিন্ন জায়গায় রেলে চলাফেরা করি এবং খুব সহজ ভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। কোনোদিন আমরা ভাবতে পারি না যে ত্রিপুরাতে কোনোদিন এই ধরনের ব্রড গেজের রেল আসতে পারে। যখন ধর্মনগর থেকে ব্রড গেজের সেই সাবরুম পর্যন্ত চলে আসলো, তখন আমরা বুঝতে পারলাম যে দাবি আন্দোলন করে এগুলো হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যাক্ট ইস্ট পলিসি যে বলেছেন যে নর্থ ইস্টের যদি ডেভেলপমেন্ট না হয়, কোনো অবস্থায় ভারতও ডেভেলপমেন্ট হবে না, এবং সেই দিশায় উনি কাজ করছেন। আপনারা জানেন আগরতলা রেলওয়ের সুদৃশ্য রেলওয়ে হচ্ছে ওখানে, এবং অলরেডি এসকেলেটর ওখানে লেগে গেছে। তো আমরা একটা ফিল গুড এরকম একটা অবস্থার মধ্যে আছি। আর ওনারা খুন সন্ত্রাস এবং আমাদের বলছে যে এখানে নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আরে তোমাদের সময় এই যে লিস্টটা ওনাদেরকে দেখিয়ে দিয়ে এই 69 জন, শুধু একমাত্র আপনাদের এই ডিস্ট্রিক্টের কথা যদি বলি, অবস্থা থাকবে না। তারপরে ওরা কিভাবে মুখ দেখায় আমি অবাক হই। ওরা সন্ত্রাসের কথা বলে, নিজেরাই সন্ত্রাস করে মানুষকে, মানুষের ভাষা পর্যন্ত কেড়ে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সংস্কৃতি ওরা এখন সৃষ্টি করেছে সারা ত্রিপুরাতে, তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এই সংস্কৃতি অনেকদিন ধরে আছে। নির্বাচনের তো সন্ত্রাস আমরা দেখেছি, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের সন্ত্রাস, ফায়ার ব্রিগেডের আওয়াজ আমরা বছরের পর বছর আমরা দেখে আসছি। তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই জাতি জনজাতির যে ঐক্য, সেটাকে সমৃদ্ধি, সেটাকে শক্তিশালী করে আমরা এই ত্রিপুরাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব।